সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন আপু। আমরা জানবো তারই জীবনে গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম মেঘলা আক্তার। বয়স কত আপু? আমার বয়স 20 বছর। আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি। আমার দেশের বাড়ি বরিশাল। আমি আমার মা নাই, আমার মা মারা গেছে। বাবা আছে, সে দিনমজুরি। আর একটা বোন আছে, সৎ বোন। আর আমি একা, আমার আর কোনো ভাই বোনও নাই। আচ্ছা আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? আমি ক্যামেরার সামনে আসছি এই জন্য, আমি যেহেতু খুবই সাধারণ ঘরের একটি মেয়ে, আমার কোনো ভাই বোনও নাই, মাও নাই, বাবাও ওইরকম। সেজন্য আমি বিয়ে করতে পারতেছি না টাকার জন্য। তো এখানে আপনাদের এখানে আসছি, যদি কোনো ভালো মনের মানুষ হয় বা ভালো ব্যক্তি হয়, সে যদি আমাকে বিয়ে করে, এই জন্য। আপনি আমাদের কাছে বিয়ের জন্য এসেছেন মূলত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কেমন হাজবেন্ড চান? হাজব্যান্ড বলতে সে যেরকমই হোক, জানি আমাকে একটু ভালোবাসে, যেহেতু আমি ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি। আপনি বলতে চাচ্ছেন আপনি ভালোবাসার কাঙাল? হ্যাঁ। আচ্ছা, তো আপনি মানে তার বয়সটা কেমন হতে হবে যে মানুষটাকে আপনি চাচ্ছেন? না, বয়সটা তো কোনো ব্যাপার না। বয়স দিয়ে কি করব, চাচ্ছি যে মানুষটা শুধু ভালো হয়। আচ্ছা, আর আপনার যদি একটু বয়স বেশিও হয় তাতেও সমস্যা নেই, কারণ ওই সংসারটা টিকে থাকে। আমাদের ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা দেখে। যারা অনেক ভাই আছে এমন যে বিয়ে শাদী করেছে, মানে ঘরে বউ আছে, বাচ্চা হচ্ছে না। এই জন্য আমাদের কাছে অনেকেই ফোন দেয় যে আপনাদের কাছে কোনো মেয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করিয়ে দেবেন। তো এরকম যদি কোনো ভাই আমাদেরকে ফোন দেয়, তো আমরা কি আপনাকে এর সাথে যোগাযোগ করিয়ে দেব? হ্যাঁ, যোগাযোগ করিয়ে দিবেন। আমি গরিব সেইটুকু মাইন্ডে যদি সে আমাকে নিতে পারে, তার বাদ বাকি কোনো কিছু নিয়ে আমার কোনো সমস্যা নেই। তার ঘরে বউ বাচ্চা থাকলেও আপনার কোনো আপত্তি নেই? না, এখন সে বউ যদি মেনে নেয়, সে যদি মানাইয়া নিতে পারে বা কোনো ঝয়ঝামেলা না হয়, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আহ, আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার কাছে তো মোবাইল নাই, আমি তো মোবাইল ব্যবহার করি না। এখন আপনাদের মাধ্যমে আমাকে পাবে। আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন? হ্যাঁ, আপনাদের কাছে আসছি, আপনারাই তো আমার দায়িত্বটা নেবেন, তাই না? আপনারা যাকে ভালো মনে করবেন, তেমন একজন লোকের সাথে আমাকে কথা বলাই দিয়ে। আমরা কি একজনের সাথে কথা বলিয়ে দেবো না একাধিক জনের সাথে কথা বলিয়ে দেবো? না, আপনি ভালো একজন বুঝে আমাকে কথা বলাই দিয়ে। আহ, সুপ্রিয় দর্শক, আপনারা সব কিছু শুনলেন মেঘলা আপুর কাছে, মেঘলা আপুর মুখ থেকে। এখন আপনারা যদি মেঘলা আপুর সাথে যোগাযোগ করতে চান, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। অযথা কোনো ভাই ফোন কল করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করেন আমরা ব্লক করে দিতে বাধ্য হব। আপু, নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আমি কোরআন শরীফ পড়তে জানি, আর নামাজও পড়তে পারি। আমি মুসলিম, নামাজ কেন পড়বো? রান্না করতে পারেন? ভাই, আমি গ্রামের মেয়ে, রান্না বান্নাটাই বেশি জানি। রান্না বান্না বেশি জানেন? তো বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে আপনার? তার সামর্থ্য অনুযায়ী সে আমাকে যেখানে নিয়ে যাবে, আমি সেখানেই ঘুরতে যাবো। কেন, প্রতিটা মুসলিম নারীর তো ইচ্ছা থাকে যে যদি স্বামীর সামর্থ্য থাকে তাহলে হজ করার। হজ তো তার সামর্থ্য অনুযায়ী, সে হজ করতে নিয়ে যাক, বা ছোট একটা পার্কে নিয়ে যাক, বা 20 টাকার ঝালমুড়ি খাক, এটা তার ইচ্ছা। তার সামর্থ্য অনুযায়ী আমার যেটা দিবে, ওইটাই আমি সন্তুষ্ট। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।